وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا قدم عليكم الحاج فسلموا عليهم وصافحوهم وقولوا لهم ليستغفروا لكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছিলেন আল্লাহর ঘর জিয়ারত করার, ইসলামের একটা স্তম্ভ আজ এই গুরুত্বপূর্ণ আরকানকে আদায় করার যাদেরকে তৌফিক দান করেছিলেন, আলহামদুলিল্লাহ তারা এই দায়িত্ব থেকে ফারেক হয়ে গেছেন। অনেকে দেশে ফিরে এসেছেন, আসতেছেন, আর কেউ বা হজের পরে মদিনা শরীফ চলে যেতেছেন, তারা সেখানে মদিনাতে থাকবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত পেশ করবেন, এরপরে তারাও দেশে ফিরবেন। এই হাজী সাহেবানগণ যখন দেশে ফিরবেন তখন তাদের ব্যাপারে আমাদের কি করণীয়, আমাদের জন্য তাদের কি করণীয়, এবং আল্লাহর ঘর জিয়ারত করে ফিরে আসার পরে তার চালচলন কেমন হতে হবে, এই সম্পর্কে আজকে কিছু মুক্তসার কথা আরোপ করতে চাই। ইসলাম প্রত্যেকটা জায়গায় বিধান দিয়েছে, জীবনের কোন ধাপ খালি রাখে নাই যে এই স্থান সম্পর্কে ইসলাম কিছু বলে নাই, যেখানে আমরা আজাদ, স্বাধীন, আমরা মন মতো একটা কিছু করতে পারব, এমন কোন সুযোগ মুসলমানদের জন্য নেই। যে কারণে মুসলমানদের সম্পর্কে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরের জন্য বেহেশত। কারণ দেশ বলে সেখানে মনের প্রত্যেকটা চাহিদাকে পূরণ করা হবে, দেশটিতে দিলে যা আছে কামনা বাসনা কোনটা অপূরণ থাকবে না, সবকে পূরণ করতে পারে। আজকে দুনিয়াতে যত সাময়িক সময়ের জন্য কাফেরদের এই অবস্থা, তার যা জ্ঞান বুদ্ধি হচ্ছে ওটাই সে করতেছে,
কারো নিষেধ করার অধিকার নেই, সে করে দেবে টাকার জোরে, জনবলের জোরে, বিভিন্ন বিষয়ে সে তার মনের খায়ের মনের চাহিদাকে পূরণ করে দেবে। যদিও সত্তায় নেহায় সত্তায়, কারণ হাসরের ময়দানে এই পাপীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা দুনিয়াতে কতদিন ছিলে? কেউ তো 1000 বছর ছিল আগের উম্মত, কেউ 12 বছর ছিল, কেউ 100 বছর ছিল, কেউ 60-70 বছর ছিল। কিন্তু শুধু জাহান্নাম দেখার পরে, জাহান্নামে এখনো ঢোকা নয়, জাহান্নাম কি জিনিস দেখার পরে 1000 বছর দুনিয়াতে ছিল, 500 বছর ছিল, ভুলে যাবে। কসম খেয়ে বলবে, কসম খেয়ে বলবে, কেন তো কয়েক ঘন্টা ছিলাম, কয়েক ঘন্টা। يوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, يوم تقوم الساعة, যেদিন কিয়ামত কায়েম হবে, ইউকসিমুল মুজরিমুনা, পাপীরা কসম খেয়ে বলবে, ইউকসিমু কসম খেয়ে বলবে, মা লাবিসু গায়রা সাআ, আমরা তো কয়েক ঘন্টার বেশি দুনিয়াতে ছিলাম। 1000 বছরও ছিল, 500 বছরও ছিল, 100 বছরও ছিল। তাহলে জাহান্নামের দৃশ্য দেখার পরে সব ভুলে, এখানে যে ভোগ বিলাস, আনন্দ, ফুর্তি, হ্যাঁ, এই দুনিয়াকে একটা জান্নাত বানাই দিয়েছিল, সব উদাহরণ দুনিয়ার ক্ষেত্রে। এই দুনিয়া সম্পর্কে বলা হয়েছে এটা পাপীর জন্য দেহের, আর মুমিনের জন্য জেলখানা। জেলখানায় যারা থাকে কয়েকদিন, তাদের কোনো স্বাধীনতা নেই। ওখানে যারা কর্মকর্তা আছে, পুলিশ আছে, তারা যেভাবে করতেছে কোনো স্বাধীনতা নেই। তো বুঝানোর জন্য বলা হয়েছে তোমাদের জিন্দিগি এরকম, তোমাদেরকে কোনো স্বাধীনতা কোনো ব্যাপারে দেওয়া হয়নি। তুমি যেদিক যাইবা ওইদিকে তালাশ করো, ওখানে আল্লাহর বিধান রয়ে গেছে, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা রয়ে গেছে, তুমি হবে যাবো না। তুমি মনে করছো যে ব্যাপার তার কোনো বিধান নেই, আমি আমার মর্জি করছি। তুমি মনে করতে পারো কোন আলেমকে জিজ্ঞাসা করো, যেখানে তোমার মাওলার মধ্যে কি কিভাবে করতে হবে, যে মাওলা তোমাকে আস্তাবল মখলুকাত জানাইছে, তোমার জন্য এই এত বড় জগৎকে সাজাইছে, তোমার শাসন বানিয়ে দিয়েছে, তিনি তোমার থেকে কি চান ওলামায়ে কেরামকে দিয়েছে, যেখানে আল্লাহর বিধান তারা বলেছে, তখন তোমার বুঝে আসবে যে আমার তো স্বাধীনতা, টাকা দেন স্বাধীনতা, এই টাকানো যায় না, কোথায় টাকা দিচ্ছে ওটা দেখা যায় কি রাস্তা পাইলে দেখলে খুব আনন্দ লাগে, দেখবে ওই আনন্দের পিছনে তো তোদের আগ্রহ করেছে, আওয়াজে কান লাগাইতেছে স্বাধীনতা, ওই আওয়াজে কান লাগানো যাইতেছে জিনিস ভক্তেছে, একটা জিনিস এটা ধরা যায় যাচ্ছে কিনা, একটা উদ্দেশ্যে চলতেছেন, এই উদ্দেশ্যে চলা যায়, একটা জিনিস চিন্তা করতেছেন, ওই জিনিসের চিন্তা করা যায় যাচ্ছে কিনা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বিধান দিয়ে রাখে, এই বিধানকে মানবে সে কামিয়াব। আল্লাহ যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছিলেন ও উদ্দেশ্যে সে কামিয়াব। আল্লাহ খুলে খুলে বলেছে আমার উদ্দেশ্য, وما خلقت الجن
আমি জিন আর ইনসানকে আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য সৃষ্টি করেছি, আর গোটা পৃথিবীকে তাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি। সব তাদের সাথে যে ইনসানের সাথে, আর যে ইনসান আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে। গোলামের দায়িত্ব 50 জন মরিদের সন্তুষ্টি, ওটা করতে হবে। এটা জেনে নেওয়া গোলামের উপরে ফরজ। গোলাম যদি বলো তা আমি জানি না, এই অবস্থান করে করে তিনি কিসে খুশি, কিসে নারাজ জানো না, কিসের গোলাম হই না। মনিরের কোন কাজে আপত্তি করা যাবে, মনির পক্ষে এটা কিনে নেয়, এটা বলা যাবে না। স্যার আমাকে ব্যাখ্যা দিয়ে বলেন যুক্তি তর্ক দিয়ে, এটা কিনলে কি লাভ, না কিনলে কি কি ক্ষতি বলেন, তারপর আমি কিনব। গোলাম অধিকার বলতে কয়েক থাপ্পড় দিয়ে বাগাই দিল, তোরা বলছি কিনে আনতে, তোর এই ব্যাখ্যা জিনিস করতে কেন? কিন্তু এই কথাটা আমরা নিজেরা ভুলে যাই। আমরাও তো কারো গোলাম, তিনি পালতেছেন আমাদের, নিজেরা নিজেকে খাওয়াই দিচ্ছে না। মনে করছে নিজেরা নিজেকে খাওয়াই দিচ্ছে, ছেলে পেলে দেখতে হলে পড়তে খাওয়াই দিচ্ছে। আমরা কি নিজেরা নিজেকে খাওয়াতে পারি? হ্যাঁ, শরীরের শক্তি আল্লাহ দিয়ে রাখছে, আল্লাহদের শক্তি এখন নিয়ে যায়। ব্রেন আল্লাহ দিয়ে রাখছে, ব্রেন যদি নিয়ে যায় সব কমপ্লিটলি খতম হয়ে যায়, সব শেষ। তারপরে এগুলো দিয়ে আমরা যা করতেছি তাতে খাওয়া দিয়েছে, ব্রেন খাবে না কিছু পয়সা রোজগার করবে, পয়সা খাই কি কথা দেবে, খাইতে হবে তো খানা। খানা তো আল্লাহ উৎপন্ন করেন, এখানে তো আপনার আমার কোনো দখল নেই। তোরা ওয়াকিয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আনতুম তাযরাউনাহু আম নাহনুজ জারিউন। হে আমার বান্দারা, মুতাকাব্বির আল্লাহ শরীফ, হ্যাঁ, রেজাক তোমরা উৎপন্ন করো না আমিও উৎপন্ন করি। তুমি তো ধান পচায় আসো, ধানটা পচানোর ব্যবস্থা করো, ওখানটা অংকুর কে বের করে? একটা ধানের একটা গাছ বেরোলো, তার গোড়া দিয়ে আর 6টা কে বের করে? শেষ পর্যন্ত একটা ধানের থেকে 700 ধান কে তৈরি করবে? কোন ইঞ্জিনিয়ার তৈরি করবে? কোন টেকনিশিয়ান তৈরি করবে? তুমি খাও, তুমি ধান তৈরি করতে পারো, চাউল তৈরি করতে পারো, গম তৈরি করতে পারো? কোন বৈজ্ঞানিকের ক্ষমতা আছে গম সৃষ্টি করবে? আল্লাহ জমিন থেকে না উঠায়। একে তো আমাদের শক্তি আমাদের হাতে না, আল্লাহ। তারপরেও তো কিছু খরচ জন্য মানে আমার শক্তি আছে, তো সেই শক্তি দিয়ে আমি টাকা ইনকাম করতে পারবো, খানা তো তৈরি করতে পারবে, খানা তো আল্লাহ উৎপন্ন করে। পানি খাইলেন, পানি তো আল্লাহ তাআলা নাযিল করবে, আল্লাহ বলছে যেই মেঘমালা পানি আমি নাযিল করেছি, এই পর্বত থেকে পানির ঝর্ণা আমি প্রবাহিত করেছি, সেই পানি আমরা খেলি। আসমানটা নাজলে দিতে না হয় পর্বতমালা থেকে আসে, এটা আল্লাহ তাআলা কিছুটা আমার জমিনের ভিতরে স্টক করে রাখে। সমুদ্র পানিতে খাওয়া তো, হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি আমার গোলামের জন্য, দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই, তোমাদের কাজ আমার গোলাম, আমি কিছু খুশি এটা জানা, ওই অনুযায়ী করা। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাদের স্বাধীনতা কোথায়? স্বাধীনতা কোথায়? প্রত্যেকটা জায়গায় গোলামি কি আছে?
আল্লাহর দাসত্বের বিধান কি আছে জানা সব যায়। অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ তাআলা খরিদ করে দিয়েছেন। আপনি যখনই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনি আপনার জান মালকে আসলে আপনার না আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য ধরে নিয়েছেন। এই জান আপনার না, আপনি সৃষ্টি করেন না, আপনার আমার বাপ মায়ের সৃষ্টি করেন, তারা সৃষ্টি করেন, আল্লাহ সৃষ্টি করেন। তাহলে এক ফোঁটা নামাজ পানি থেকে এর একটা সুন্দর মানুষ যার ভিতরে হাজার রকমের জয়েন্ট, হাজার রকমের সেরা উপসেরা, হাজার রকমের স্বয়ংক্রিয় মেশিন অটোমেটিক কাজ করছে, অটোমেটিক। এগুলো ডাক্তাররা কিন্তু বুঝতে পারবে, সাধারণ লোকেরা বুঝতে পারবে। ডাক্তার তো হেরান হয়ে যাবে, আল্লাহ তারা কিভাবে তৈরি করলেন, কিভাবে ব্যবস্থাকে তৈরি করলেন। এই 100টা নামাজ পানির মধ্যে এত কারুকার্য, এত সায়েন্স, এত বিজ্ঞানের ভিতরে রেখে দিতেন, যার একটু এদিকে হয়ে গেলে একটু এদিকে হয়ে গেছে, চোখটা অর্থ হয়ে গেছে। মেরুদণ্ডের হাড্ডিগুলো কিভাবে বসে, একটা ধরে গেছে আর চলা যায় না, একটু ধরে গেছে চলা যায় না। এখান থেকে রক্ত মস্তিষ্কে কিভাবে সঞ্চালিত হচ্ছে কি করবে যদি রক্তটা ঠিক মতো না যেতে পারে, কিভাবে হাওয়াটা আমার শরীরে পাস হয়েছে, কিভাবে পানিটা সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় মেশিন চলতেছে। আপনি আমরা এমনি দেখা করতে পারেন কত কিছু আল্লাহ এখানে ঠিক করছে, হাঁটুর মধ্যে কত কিছু ঠিক করছে। একটা হাঁটুর মালা বদলায় দেখেন না, বাংলাদেশে তো হবে না মনে হয়, হয়তো আমেরিকা দেশে বদলায় দেখেন না, একটা মালা বদলাইতে কয় লাখ টাকা লাগে। আর অনেকে মনে করে আল্লাহ আমাদের টাকা দেয় নাই, তা আমাদের কোনো নিয়ামতই দেয় নাই। তাহলে আল্লাহর বান্দা তোমার হাঁটুর দাম কত, তোমার চোখের দাম কত, তোমার একটা কিডনির দাম কত, তুমি এটা করো না। তোমার ভিতরে কত কোটি টাকার সম্পদ তোমার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে একটা বদলায় দেখে, টাকাটাই সব হয়ে গেল। এটা একমাত্র নিয়ামত হয়ে গেল। আর তোমার ভিতরে এত কিছু দিয়ে রাখছে, এটা নিয়ামতটা তো বলতেছিলাম এগুলো আসলে আমাদের না, আল্লাহ দান করছেন, কিন্তু আল্লাহ কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছেন যে এটা তোমার। এখন তোমরা যদি জান্নাত চাও এগুলো আমাকে দিয়ে দেবে আল্লাহ, কিন্তু সেই আল্লাহ কিছুক্ষণের জন্য আমাদের ধরে নিচ্ছেন। এটা হয় না, আপনি ছেলেকে একটা চাকরি দিলেন, ছেলে মালিক হয়ে গেল, আবার ছেলেকে দিয়েছেন আপু আমার দাও, ছেলেকে প্রস্তুত করার জন্য তার ভিতরে দেওয়ার যোগ্যতা পয়দা হয়। ছোটখাটো গড়তে হয়, আপনার তো গড়ে আসে না, ছেলেপেলেকে গড়তে হয়। ছোটকাল থেকে আল্লাহওয়ালা বানাইতে হয়। ছেলের জুতা দরকার, বাপে বলবে বাবু আমার তো দেওয়ার কোনো শক্তি, যখন আল্লাহ মঞ্জুর না করবে কেউ দিতে পারবে। তুমি আল্লাহকে চাও, চাইলে আল্লাহ আমাকে তো ওষুধ দিলে তা আমি তোমার জন্য ব্যবস্থা করবো, আল্লাহ তাকে দিতে হবে, আমি কোথেকে দেব? তুমি জামা খাইতে চাচ্ছ, ঠিক আছে, তুমি আল্লাহকে চাও, আল্লাহ যখন মঞ্জুর করবে ফেসলা করবে আল্লাহ আমাকে দিবেন, তৌফিক দিবেন, আমি তোমাকে দেব। এই শুনতে শুনতে তার দেওয়ানের মধ্যে বসে যাবে, মায়ের কোনো ক্ষমতা নেই, বাপের কোনো ক্ষমতা নেই, চেয়ারম্যান সাহেবের কোনো ক্ষমতা নেই, মন্ত্রী সাহেবের কোনো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ।
ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক আমি রব্বুল আলামিন। কার কোনো ক্ষমতা? যার হাতে ক্ষমতা দেখতেছ কালকে আমি জুতা মালা দিয়ে নামাই দিতে পারি। যাকে এত পাওয়ার দেখতেছ কালকে জুতার মালা দিয়ে নামাই দিতে পারি। আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসায় সারা দুনিয়াতে আমি বেইজ্জত করে দিতে পারি। আমি মাওলা, আমার এই ক্ষমতা। ছোটখান থেকে তার দেওয়াজেরা বসাইছে আমার বাপের কোনো ক্ষমতা নেই, আল্লাহ না দিলে আমার বাপে দিতে পারবে না, মায়ে দিতে পারবে না। তো সহজ জিনিস, তাকে আপনি যেভাবে বলবেন এইভাবে গড়ে উঠবে। এই জন্য হাদিস আসছে প্রত্যেকটা বাচ্চা ইসলামের হয়ে জন্মগ্রহণ করে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা ইসলামের হয়ে জন্মগ্রহণ করে। পরে তার পিতা মাতা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে অগ্নি পূজক বানায়, কাউকে মূর্তি পূজক বানায়, কাউকে মুসলমান বানায়। কত ইসলামের দল ছিল, কিন্তু বাপ যেভাবে তালিম দিয়ে আগাই নিয়ে গেছে ওইভাবে আগাই গেছে। কিন্তু বালেগ হওয়ার পরে যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেককে আকল দিচ্ছে, এত আকল দিচ্ছে সেটা গবেষণা করে আমার সৃষ্টিকর্তা কে, প্রথম আকল তাকে বাধ্য করবে কোন মহান একটা ক্ষমতা আছে, হ্যাঁ, যার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নেই, তিনি তোমার স্রষ্টা। মানুষকে এটাকে আকল দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এই জন্য না বালেগ অবস্থায় বাবা কি করলো এটা বড় কথা না, বালেগ হওয়ার পরে সে তার সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য কোন গবেষণা করতে কিনা, এটা তার উপর খরচ ছিল। এইটা না করার দরুন কোন বিধর্মীরা নাজাত পাবে না। ইসলাম আসার পরে সব ধর্ম বাতিল হয়ে গেছে, রিজেক্টেড। যত সুন্দর করে ওগুলো মানা হোক না কেন, আমল করা হোক না কেন, নাজাত হবে না। নাজাত নেই ওর মধ্যে, নাজাতটা এখন ইসলামের মধ্যে সীমিত। আর আল্লাহ এখনো এখন দিচ্ছেন যে গবেষণা করবে চালাইতে হবে, ইসলাম পর্যন্ত পড়ছে। অনেকে গবেষণাই করে বাপ দাদারা যা করতে দেখছে ওটা করতে থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে আপনি ছেলেকে চকলেট দিবেন, এখন তো আপনি আসছেন ছেলের হাতে দিলেন, আবার আপনি চাইতেছেন, আনছেন কিন্তু আপনি চাইতেছেন। এটা বোঝানোর জন্য, কথাকে সহজ করার জন্য যে আপনি আনলেন, আবার ধরে নিলেন যে এটা ছেলে হয়ে গেছে, আবার আপনি চাইতেছেন, তাকে দেওয়ার অভ্যাস করার জন্য। কোন কিছু অটোমেটিক হয় নাকি? অটোমেটিক যেটা হয় না গলতটা, কোন ফজলিয়াম অটোমেটিক হবে, অনেক পরিচর্যা করে লাগাইছেন, এমনি হবে আঘাতটা পড়বে। কোন ভালো জিনিস অটোমেটিক হয় না। তো আমাদের সন্তানদের মধ্যে ভালো অভ্যাস অটোমেটিক হবে না। অটোমেটিক যেটা হবে বন্ধটা হবে। আপনি একটা শিশুদের কিছুই শেখায় না, কোন হাতটা খাইতে হবে শেখাবে না, দেখেন কোন হাত দিচ্ছে, বাম হাত দিচ্ছে। অটোমেটিক যেটা হবে রংটা হবে। ডাইন হাতে খাওয়ার জন্য তাকে বড় শিক্ষা দিচ্ছে। আপনি শিখায়েন না কোন জুতা আগে পায়ে দিতে হবে, কোনটা আগে পড়তে হবে, বামটা আগে পায়ে দিতে হবে। বিনা মেহনতে যেটা আছে উল্টাটা আছে, আর সহিটা আল্লাহ মর্জির মোতাবেক যেটা আছে ওটা মেহনতের পরে আছে। কাজেই তার ব্রেনকে এখন থেকে তৈরি করতে হবে যে আল্লাহ থেকে যথেষ্ট। তো তাকে চায়নের অভ্যাস করার জন্য, গরিবদেরকে দেওয়ার অভ্যাস করার জন্য একটু করা, যাতে তার ভিতরে অভ্যাস হয় না। ঠিক আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে সৃষ্টি করতে, আবার বলতেছে তোমার জান তোমার মাল, অর্থাৎ আমরা সৃষ্টি করছি, এটা আমাদের দিয়ে দাও আর আমার কাছ থেকে জান্নাত নিয়ে নাও। আল্লাহকে দিয়ে দেওয়ার অর্থ কি? দিয়ে দেওয়ার হলো এই জান মাল, জান মানে এখানে সময়, আমার হায়াত,
এটাকে যেহেতু আল্লাহকে দিয়ে ফেলছি, কালেমা করার সাথে আল্লাহর সাথে ব্যবসা কেনা হয়ে গেছে। আল্লাহ ব্যবসা কেনা বলছেন, এদের সামনে বলতেছেন ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি। এই যে কালেমা পড়ে আল্লাহর সাথে ব্যবসা কেনা করলে, তোমরা জান মাল আল্লাহকে দিয়ে দিলে, আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিল, এই যে ব্যবসা কেনাটা করলে, এই ব্যবসা কেনার উপর খুশি হয়ে গেল। ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা সবচেয়ে বড় কামিয়াবি। এই যে ব্যবসা কেনা হলো, সবচেয়ে বড় কামিয়াবি। তুমি আল্লাহ বলতেছেন এই যে ব্যবসা কেনা হয়ে গেল, এটা আমি সব কিতাবের রেজিস্ট্রি করেছি। হ্যাঁ, ওয়াদান আলাইহি ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা শুধু কোরআনে না, এর আগে সব কিতাবে ওয়াদা করা হয়। তবে আপনার কাছে এই যে ব্যবসা কেনা করলেন, সব পক্ষ আছে, ব্রিটিশ পক্ষ আছে, পাকিস্তানও আছে, বাংলাদেশও আছে। জবুরায় ওয়াদা লেখা আছে, তৌরাতে লেখা আছে, কোরআনেও লেখা আছে। দেখেন আমাদের কোনো মালিকানা নেই। যদি মালিকানা দাবি করেন, তাহলে আপনি আল্লাহর সাথে ব্যবসা কেনা করেন নাই, আপনার জন্য জান্নাতের তাহলে ওয়াদা থাকবে না। নাউযুবিল্লাহ, ব্যবসা কেনা হয়ে গেছে। আল্লাহর হুকুম মতো ব্যয় করতে হবে। এই জন্য আমার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেন মুসলমান হয়ে যায় হতো, তোমাদেরকে এই ঘোষণা দিতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘোষণা দিতে হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত আল্লাহর জন্য সীমিত, আল্লাহর জন্য বরাদ্দ করে। বল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নুসুক মানে কুরবানি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই পরওয়ারদিগারের জন্য তিনি সারা বিশ্বের প্রতিপালক। তার জন্য সব, আমি বাঁচবো তার জন্য, আমি মারা যাবো তার জন্য, অন্য কোন উদ্দেশ্যে আমার বেঁচে থাকার দরকার নেই, অন্য কোন উদ্দেশ্যে আমার মারা যাওয়ার দরকার নেই। বাঁচা আল্লাহর জন্য, মরাও আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। এর জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, হ্যাঁ, তখন মুসলমানরা একটা গ্রুপ বলল যে আমরা যাকাত দিব না, কারণ যাকাত সরকারি ভাবে দেওয়া এটা রসুলের অধিকার ছিল। রসুল যাকাত নিয়ে দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়া? হ্যাঁ, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হুজুরকে বলা হয়েছে আপনি তাদের জন্য সালাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন। তারা বলে এখন হুজুর নেই, তাহলে রহমতের দোয়া কে করেন? অথচ হুজুর নেই, যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, কিন্তু হুজুরের জায়গায় উনি করবেন, উনি তোমার দেখা দিয়ে তোমার জন্য রহমতের দোয়া করবেন। গলত ব্যাখ্যা করতে থাকে, ব্যাখ্যা করে তারা জাকাত হুকুমাতকে দিতে, ইসলামী হুকুমাতকে দিতে অস্বীকার করবে। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মশওয়ারা রাখলেন কি করা যায়। পুরা হাউস বলল যে এখন তো নরম করা হোক, আমাদের অবস্থান একটু মজবুত হোক, পরে দেখা যাবে। এখন এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার নেই। এখন ওদের যে দুই জায়গায় নবুয়তের দাবি করছে, মিথ্যাবাদী, এদের সাথে জিহাদ করতে হবে, আবার এদের সাথে এত জায়গায় যুদ্ধ লাগায় আমরা পারবো না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতো নরম মেজাজ ছিল, কিন্তু কামের সময় আমার সব পরিষ্কার বলছে পুরো হাউস একদিকে যে এদের বিরুদ্ধে এখন যুদ্ধ করার দরকার নেই। তোমার ভালো এত বড় সত্য পাবো কোন যুদ্ধ না করা উচিত। আবু বকর সিদ্দিক নরম হয়ে গেল, গরম হয়ে অবকাশ হুমকি দিলেন, আর জাফর ফিল জাহিলিয়া ও খওয়ার ফিল ইসলাম,
তুমি জাহিলিয়াতে এত বড় বাহাদুর ছিলে, আর ইসলামে এইরকম বুঝদেন বলে যার কোনো সাহস নেই, কাপুরুষ ভীত হয়ে গেলে অবশ্যই। এবং বললেন যে আয়াত মুসদ্দিন পড়ে হাই, আল্লাহ দিন একটা বিধান লিখে যাবে, আমি আবু বকর যেটা থাকবো এরকম হায়াতের দরকার নেই আমার। ইসলামের বিধান লিখবে, জাকাত দেওয়া ইসলামের বিধান জমা করা হবে বাইতুল মালে, এইখান থেকে গরিবদেরকে দেওয়া হবে, বিধবাদেরকে দেওয়া হবে, এতিমদেরকে দেওয়া হবে। কোন গণতন্ত্রের দেশে এই সিস্টেম নেই। সেখানে আছে ক্রীড়ার জন্য কত বরাদ্দ করতে হবে, মেয়েদের বল খেলার জন্য কত বরাদ্দ করতে হবে, আল্লাহ এগুলোর জন্য বরাদ্দ করবে। আর গরিব মিসকিন এর কোনো বরাদ্দ নেই। ইসলাম এটা 1 নম্বরে, বাজারের 1 নম্বরে এটা। তো আল্লাহ সিদ্দিক বলেন আমার হায়াত তো ইসলামের জন্য, আল্লাহর গুলামের জন্য, যে আল্লাহর গুলামে না করতে পারি আমার হায়াতের দরকার নেই, কারণ আমি যুদ্ধে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা কেউ না যাও, আমি একা নেই। এই হল ইসলাম। ইসলাম আমি আগেও বলছি গণতন্ত্রের কোন অবকাশ নেই। যদি গণতন্ত্র হইতো ওনার পুরো হাউস ছিল যুদ্ধ না করার পক্ষে। খলিফাতুল মুসলিমের একা যুদ্ধ করার পক্ষে উনি এটা ফেসলা করে দিলেন, হাউস বাস কি করছে তখন ইসলাম শিখা জিজ্ঞেস করো আর কি মত, বাকি তুমি আমি তুমি ফেসলা দিবা, এটা ফেসলা ওইসব মতামতের কোনো দাম নেই। যদি তোমার বুঝে আসে তোমার দেওয়ালে ভয়ে তো নাও, না তুমি বুঝে না আসে তোমার যেটা বুঝে আসে এটা ফেসলা দাও। তুমি বললাম বছরা করে যেটা আপনার ক্লিয়ার বুঝে আসবে ওটা ঘোষণা করে। এখানে বলে নাই যে দেখেন আপনার মেজরিটি কি করল, কিচ্ছু নেই। আজামটা মানে আপনার যেটা বুঝে আসে, এখানে মেজরিটি নেই, মাইনরিটি নেই, কিছুই কোনো আলোচনাই আমিরের কি বুঝে আসে এটা ভয়সা লাগে। অধিকাংশ রায় হতে পারে, কম সংখ্যক রায় হতে পারে, তো কেউ এনে নেই ওটা 10টা শুনে ওরা 11 নম্বর একটা বুঝে আসে, এটা হলে রায় দিচ্ছে। আমি তো বলে থাকি যে গণতন্ত্র এটা দিয়ে একটা ফ্যামিলি চালানো যায়, ফ্যামিলি কোনো পাগল পাইবে না, ফ্যামিলি চালানোর জন্য তার বাড়ির সব ছেলে মেয়ে চাকর বাকর জমা করে ছেলে একবার মিটিং ডাকে, উনি ভোটাভুটি করে কি করা হবে, কোন দিকে ভোট বেশি হয় ওটা ফেসলা করে তারপর শুরু করে। ফ্যামিলি করে না, স্কুল করে না, কোন স্কুল চালানো হয় নাই যে এলাকার সব লোকজন দেখে ভোট দেন, হেডমাস্টার কি হবে, সেকেন্ড মাস্টার কি হবে, হার্ড মাস্টার কি হবে। হ্যাঁ কিন্তু জ্ঞানীগুলি লোক থাকে তারা ঠিক থাকে। ইসলাম তো ওটাই বলছে জ্ঞানীগুলি লোকেরা প্রস্তুত করে, পাবলিক কি বুঝবে, পাবলিক কি বুঝবে। কিন্তু এমন একটা বাজে তন্ত্র, এটা একটা ফ্যামিলি চালানো যায় না, এটা একটা প্রাইমারি চালানো যায় না, এটা দিয়ে তারা দেশ চালাইছে। কি চলবে? কিছুই চলবে না, খালি মানুষ করতে থাকবে, কোন হইতে থাকবে, কেউ নিরাপত্তা দিতে পারবে। এবং সে দামগুলো বেকার যাবে, এই না দাম দিয়ে বেশি চলে যাবে, বেশি চলে গেলে তারা কাজ। তো আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা দাও আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ এক আল্লাহর জন্য হবে, অন্য কোনো উদ্দেশ্য হবে না। যেখানে দেখবো এখানে বেঁচে থাকলে আল্লাহর হুকুম পুরা করা যাবে, বেঁচে থাকবে। আল্লাহ হুকুম পুরা করা যায় না, আল্লাহ হুকুম পুরা করার জন্য চেষ্টা করতে করতে মরে যাবে। এখানে মরে গেলে কাজে লাগবে তো মরে যাবে। কত সাহাবায়ে কেরাম, একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে এক কাফের লিডারের কাছে পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়ে। হুজুর আলাইহিস সালাম ফতহ খায়বারের পরে এই তরিকা চালু করলেন। ফতহ খায়বার এর পরে এই তরিকা চালু করলেন, একজন দুইজন সাহাবী পাঠাইছেন এক এক বাদশার কাছে।
এ কথা বলে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, আরামে থাকো, আসলিম তাসলাম। আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো তো তোমার প্রধানের ইসলাম গ্রহণ করতে পারলো না, তোমার কারণে তুমি প্রতিবন্ধক, এই সমস্ত দায় দায়িত্ব তোমার উপর আসবে। এইভাবে চিঠি লিখতে লাগবে। এই চিঠিগুলো তো লোকেরা হাতে করে নিয়ে গেছে, হাতে করে নিয়ে গেছে। এই চিঠি পৌঁছাতে যে অনেকে শহীদ হয়ে গেছে, চিঠি পৌঁছাতে যে কি হয়ে গেছেন, শহীদ হয়ে গেছে। চিঠি পড়ে শোনা দিতে আল্লাহ রসুল তোমার চাই লিখছে। ওই কম্পক কাফের অর্ডার দিয়ে দিতে পিছন দিতে খন্দর মারো, খন্দর মারছে, বুক দিয়ে সে খন্দর বেড়ে গেছে আর দরদার করে রক্ত পড়তেছে। হ্যাঁ, সে রক্ত ওরে মুখের মধ্যে উঠতেন আর বলতেন খুশু আর আব্দুল কাবা, কাবা রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। দুনিয়ার তাদের বেরোলে এই কথা আসবে, কামিয়াব কোথায় হলো, মারাই গেছে, কামিয়াব কোথায় হলো, এইটাই কামিয়াব। তার মৌতটা আল্লাহ দ্বীনের দাওয়াতের কারণে এই মৌতটা, তার মৌতটা আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য কাজে আসছে। কারণ মৌত তো 1 সেকেন্ডে এদিকে হবে না, বাড়ি বয়ে থাকে না যেখানে থাকে, ওই সেকেন্ডে মৌত আসবে। কিন্তু তো বিছানায় শুয়েছে, বেকার দাম দিচ্ছে, বিছানায় শুয়েছে বেকার, মৌতটা কোনো কাজে লাগলো না। আর তো দিনের রাস্তায় দিচ্ছে, দিনের রাস্তায় দিচ্ছে, মৌতটাও কাজে লাগলো। এইটাই উনি বলতেছেন খুশু আর আব্দুল কাবা, কাবা রবের প্রথম আমি কামিয়াব হয়ে পড়ে গেছেন, শহীদ হয়ে আয়াত আল্লাহর জন্য, মৌত আল্লাহ, এটার জন্য আল্লাহ বিধান জানতে হবে। কোরআন সুন্নাহ এলেন শিখতে হবে, যে ওলামাদের কাছে, ওলামাদের বাইরে যারা আছে তারা টেকনিশিয়ান বানাইতে পারবে, টেকনিশিয়ান, বড় বড় ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতিবিদ, সমাজতন্ত্রের অর্থনীতি বানাইতে পারবে। কিন্তু আল্লাহ যে বান্দা চাইছেন কোরআনে, এই বান্দা তারা তৈরি করতে পারবে না। এই বান্দা তৈরি হতে হলে এর মার্কাজ ওলামায়ে কেরাম, যাদের কাছে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ এলেন দান করছেন, এদের সহবতে যারা আসবে তারা ওই আল্লাহর প্রথম মতো বান্দা হইতে পারবে। তাই ওই টেকনিশিয়ানদের আসতে হবে, টেকনিশিয়ান হওয়ার কোনো খরচ আছে না। হ্যাঁ, তারা দুনিয়া হাসিল করা যায়, দুনিয়াতে কিছু আরাম করা যায়, নিষেধ না, যদি জায়েজভাবে করা যায় নিষেধ না, সে নিষেধ হলো খরচ না। কিন্তু কথা না, আপনার সাথে মানুষ হইতে হবে, টেকনিশিয়ান হইতে হবে, টেকনিশিয়ান এক জিনিস, আর আল্লাহ যে মানুষটা ছিল আর এক জিনিস। আজকে সারা দুনিয়ার লোকেরা মিলে টেকনিশিয়ান তৈরি করতেছে, মানুষ তৈরি করতে পারতেছে না। মানুষ তৈরি করবে ওলামায়ে কেরাম, তাদের সহমত আসলে মানুষ তৈরি হবে। আজকে মানুষটাই মানুষ যায়, খালি টেকনিশিয়ানদের ভরে ফেলা হয়, কাজ হবে না। ওই টেকনিশিয়ানরা এত দুর্নীতি করবে যে সারা দেশ নষ্ট হয়ে যাবে। আজকে যা আসছে কেন কয়েকদিন কথার বিল বাড়াইতে হয়, তার কারণ হ্যাঁ, এই টেকনিশিয়ানরা যায় সব উল্টা ঘোরায় দিচ্ছে, খুব উল্টা ঘোরায় সরকারের লস হয়ে দিচ্ছে, বাড়াও আবার বাড়াও, আবার বাড়াইলে লাভ হবে কি, টেকনিশিয়ান তো আছে আবার উল্টা ঘোরায় দিচ্ছে, কি হবে? এইভাবে তারা ব্যক্তিগতভাবে লাভবান হবে, কিন্তু জাতিতে ধ্বংস হয়ে যাবে। তারা কাহাটা এই সমস্ত ট্যাক্স, আর হাজার রকম আছে অবৈধ ট্যাক্স, একটা হচ্ছে বৈধ ট্যাক্স, অনেকগুলো তো অবৈধ ট্যাক্স, কাহাটা। এই জন্য ভাই এভাবে একটা এর কোনো বিকল্প নেই। একা একা রিসার্চ করে আল্লাহ বান্দা হওয়া সম্ভব কর না। এবং বুখারী অধ্যায় করে করতেন যে এলেম ওলামাদের থেকে শিখতে হবে, কিতাব করে রিসার্চ করে শিখলে হবে না। রিসার্চ তো যারা এলেম শিখছে, রিসার্চ তো যারা স্কলার হচ্ছে, এরা সব গুমরা হয়ে গেছে, গুমরা হয়ে গেছে। এটা ওলামায়ে কেরামের সহমত আছে, তাদের কাছ থেকে শুনতে হবে, তাদেরকে দেখতে হবে, দেখে আমল শিখতে হবে যে এইখানে কি আমল। এটাই বলতেছিলাম হাদিস আপনার শিখতেছে, এখন কি আমল, সব জায়গাতে আমল আছে, এখন কি আমল? এটা আমলেই আমাদেরকে বলা হয়েছে তোমরা আগায় যাও, আগায় যাও। হাদিস আমরা যাওয়ার সময় দোয়া নিয়ে যাবে, লোকজনের কাছ থেকে দোয়া নিয়ে যাবে, ভাবতে হয়ে যাবে।
কিন্তু হজ করে যখন আনবে তখন অন্যদেরকে বলে যে তোমরা আগে যাও, যে তাদেরকে সালাম করো, তাদের সাথে মুসাফা করো এবং তাদেরকে বলো যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আমাদের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান। হাদিস আছে তারা যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে প্রবেশ করলো না ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া মাকবুল। 40 দিন শুনছেন, কত কোনো হাদিস নেই 40 না, তার ঘরে প্রবেশ করা আগ পর্যন্ত তার দোয়া মাকবুল। আমাদেরকে বলা হয়েছে আগায় দাও, এবং তাদেরকে বলা হয়েছে তোমাদের সুযোগ দাও, ঘুষ করে সে ঢুকে দেবে না, মানুষ আপনার বার হয়ে যাবে। তুমি আসো, আজকে তোমার মহল্লার মসজিদে ওঠো, উঠে 2 টাকা তাহিয়াতুল মসজিদ, দুকুলুল মসজিদ পড়ো। এই সুযোগে তোমার বন্ধু বান্ধব দেয়া করে গেল, ঘরে ঢোকার আগে তোমার কাছে কি করতে পারলো, দোয়া দিতে পারলো। আমাদেরকে আগে দিতে ভালো হয়েছে এবং তাদেরকে একটু সুযোগ দিতে ভালো হয়েছে, দুটো পক্ষ তাদের দোয়া মকবুল। তারা ওসে যে মাফ করাই নিয়ে আসছে, আপনি তার কাছে এই কথা বলে আপনি আপনার জন্য মাফ করাই নেন, জানি সাহেব আমাদের জন্য একটু দোয়া করেন, হাত তোলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্য মাফ করে নেন। জানি সাহেব হাত তুলবে, এমনি বলেন আল্লাহ যারা কষ্ট করে আসছে, হ্যাঁ আমি তোমার ঘরে জিয়ারত করে আসছি, এই তোমার যারা আসছে এদের সকলকে মাফ করে যাও। তো আল্লাহ তাআলা হাজী সাহেবানদের এই সুপারিশ কবুল করেন। হাজির তো ওয়াদা করা, এখন এখন আসতেছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতেছে, আমরা যতটুকু পারি এই সুযোগ নিয়ে নিই, তাদের সাথে সালাম করবো, মুসাফা করবো এবং তাদেরকে বলবো যে আমাদের জন্য একটু ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান। আর তাদেরকে বড় দায়িত্ব হলেন তার আগে, হজে যাওয়ার আগে তার চালচলন যা ছিল, এখন দিনের দৃষ্টিকোণে তার চালচলন উন্নত মানের হতে হবে। এখন সে আর কোন গুনায় লিপ্ত থাকতে পারবে না, কোন গুনায় লিপ্ত থাকতে পারবে না। তার চেহারা আল্লাহর হাবিবের চেহারা বলতে হবে। এখন যদি সে খোদা না খাস্তা তার চেহারাটা ওরকম বানাইতে ব্যস্ত হয়, তার চালচলন সুন্দর না হয়, ব্যবসা আগেও 2 নম্বরই করত, এখনো 2 নম্বরই করতেছে, তাহলে প্রমাণ হবে যে তার হজ্জে মাবরুর নসিব হয় নাই, হজ্জে মাকবুল নসিব হয় নাই। অসাধ্য ফরক করছে, হজ্জে মাবরুর নসিব হয় নাই, মকবুল হজ পাই নাই। মকবুল হজ পাইলে তার জিন্দেগির ধরন পরিবর্তন হয়, এটা হজ কবুল হওয়ার আলামত। আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে হজ্জে মাবরুর দান করেন, আমাদেরকে তাদের এই দোয়া মাগফিরাতের দোয়া আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।